বারশিসা এর ঘটনা। এটি জুরাইজের ঘটনার বিপরীত। জুরাইজ ছিলেন পুতপবিত্র আর বারশিসা ছিল পথভ্রষ্ট। আল্লাহ তাআলার বাণী, এরা শয়তানের মতো, সে মানুষকে বলে কুফরি করা, তারপর যখন সে কুফরি করে তখন সে বলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি তো জগৎসমূহের প্রতিপালক আল্লাহকে ভয় করি। ফলে উভয়ের পরিণাম হবে জাহান্নাম, সেথায় তারা স্থায়ী হবে, আর এটাই জালিমদের কর্মফল। এর ব্যাখ্যা সম্পর্কে ইবনে জারির আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বলেন, একজন মহিলা বকরি চড়াত। তার ছিল 4 ভাই। রাতের বেলা সে ধর্মযাজকের উপাসনালয়ে এসে আশ্রয় নিত। একদিন যাজক এসে তার সাথে কুকর্ম করে, তাতে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। শয়তান এসে প্ররোচনা দিয়ে বলে, মহিলাকে খুন করে মাটি চাপা দিয়ে দাও, লোকে তো তোমাকে বিশ্বাস করে, তারা তোমার কথা শুনবে। শয়তানের প্ররোচনায় সে মহিলাটিকে খুন করে এবং মাটি চাপা দিয়ে দেয়। এবার শয়তান স্বপ্নে মহিলার ভাইদের নিকট উপস্থিত হয়, তাদেরকে বলে যে উপাসনালয়ের যাজক তোমাদের বোনের সাথে কুকর্ম করেছে এবং সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় তাকে খুন করে অমুক স্থানে মাটি চাপা দিয়ে দিয়েছে। সকাল হলে ভাইদের একজন বলল, আল্লাহর কসম, গত রাতে আমি এক আশ্চর্যজনক স্বপ্ন দেখি, সেটি কি আমি তোমাদেরকে বলবো কি বলবো না তা স্থির করতে পারছি না। অন্যরা সবাই বলল, তুমি বরং ওই স্বপ্নের কথা আমাদেরকে বলো। সে তা বর্ণনা করলো। অন্যজন বলল, আল্লাহর কসম, আমিও একই স্বপ্ন দেখেছি। তৃতীয় জন বলল, আমিও তাই দেখেছি। তারা বলাবলি করে যে নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে। তারা সবাই তাদের শাসনকর্তাকে যাজকের বিরুদ্ধে প্রতিশোধ নিতে উদ্বুদ্ধ করে। তারপর সবাই যাজকের নিকট যায় এবং তাকে উপাসনালয় থেকে নামিয়ে আনে। এ সময় শয়তান যাজকের নিকট উপস্থিত হয়ে বলে, আমি তোমাকে এই বিপদে ফেলেছি, আমি ছাড়া কেউ তোমাকে এখান থেকে উদ্ধার করতে পারবে না। সুতরাং তুমি আমাকে একটি সিজদা করো, আমি তোমাকে যে বিপদে ফেলেছি তা থেকে উদ্ধার করব। সে মতে সে তাকে সিজদা করলো। তারপর শাস্তি বিধানের জন্য যখন শাসনকর্তার নিকট নিয়ে যায়, তখন শয়তান সেখান থেকে কেটে পড়ে। তখন তাকে নিয়ে হত্যা করা হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে অনুরূপ বর্ণিত হয়েছে। আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অন্য সনদে ঘটনাটি বর্ণিত হয়েছে। ইবনে জারির আব্দুল ইবনে নাহিদ উদ্ধৃত করে বলেন, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, তিনি বলেছিলেন, এক ধর্মযাজক দীর্ঘ 60 বছর ধরে ইবাদত করছিল। শয়তান তাকে জব্দ করতে ফন্দি আটে। তারপর সে এক মহিলার উপর আচর করে। সে মহিলার কয়েকটি ভাই ছিল। ভাইদেরকে সে বলল, ওকে চিকিৎসার উদ্দেশ্যে যাজকের কাছে নিয়ে যাও। ভাইরা মহিলাটিকে যাজকের নিকট নিয়ে তার চিকিৎসা করলো। মহিলাটি কয়েকদিন ওখানে ছিল। একদিনের কথা, মহিলার প্রতি আসক্ত হয়ে সে তার সাথে কুকর্ম লিপ্ত হয়। তাতে সে গর্ভবতী হয়ে পড়ে। অবশেষে যাজকটি তাকে হত্যা করে। তার ভাইরা বোনের খোঁজে যাজকের নিকট আসে। এদিকে শয়তানও তার কাছে উপস্থিত হয়ে বললেন, এক সময় তুমি আমাকে ব্যর্থ করে দিয়েছিলে, এখন আমি তোমাকে দিয়ে সব কাণ্ড ঘটিয়েছি। অতএব এখন তুমি আমাকে অনুগত করো, আমি তোমাকে উদ্ধার করব। তুমি আমাকে একটি সিজদা করো। যাজকটি তাকে সিজদা করলো। তখন শয়তান বলল, এখন তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি বিশ্ব প্রতিপালক আল্লাহকে ভয় করি। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা ইরশাদ করেন, এরা শয়তানের মতো, সে মানুষকে বলে কুফরি করো, অতঃপর যখন সে কুফরি করে তখন সে বলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি জগৎসমূহের প্রতিপালক আল্লাহকে ভয় করি। বারশিসা মূলত অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে গিয়েছিল। সে ভাবত সে তো হৃদয়াপ্রাপ্ত, সে তো সৎ। সে কখনোই চিন্তা করেনি যে শয়তান তাকে ধোঁকা দিতে পারবে। তবু তার পরিস্থিতিতে পুঁজি করে শয়তান তাকে ধোঁকা দিয়েছে। শয়তান প্রথমে এসে তাকে বলে, নিজে সিজদা করো আমাকে। শয়তান মূলত তার ভালো কাজ করার মানসিকভাবেই কাজে লাগিয়েছিল। একটি অসহায় মেয়েকে আশ্রয় দেওয়ার মতো ভালো কাজ করার মন্ত্রণা শয়তানই দিয়েছিল। মেয়েটির কষ্ট লাঘবের জন্য তার ঘরে গিয়ে খাবার দিয়ে আসার মতো ভালো কাজ তো শয়তানই উৎসাহ দিচ্ছিল। সে পরে তার কার্যক্রম নিয়ে পর্যালোচনা করলো না যে তার আল্লাহ এ ব্যাপারে কি আদেশ দেয়। সে ভাবতো সে তো সৎভাবেই সৎই থাকবে। আর এই ছাড় দেওয়ার বিষয়গুলো হয়েছিল তার অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে। তার মনের প্রবৃত্তিগুলো, নারীর প্রতি আকর্ষণগুলো তার কাছে ভালো কাজ বলেই মনে হচ্ছিল। মূলত শয়তান নারীর প্রতি প্রবৃত্তিগুলোকে ভালো কাজের মোড়কে প্রক্রিয়া করে
তার কাছে উপস্থাপন করছিল, আর সে ভাবছিল সে এটাই তো যৌক্তিক আর এটাই তো শিক্ষা অসহায় মানুষকে সেবা করার। শয়তান তাকে মেয়েটির যথাসম্ভব কাছে নিয়ে গিয়েছিল, আর সে নিজেকে রক্ষা করার জন্য কোনো ব্যবস্থাই নেয়নি। অর্থাৎ আল্লাহ যেভাবে ব্যবস্থা নিতে বলেছিলেন তা সে কি করেন, কিন্তু অনেকটা এরকম পরিস্থিতিতে ইসু আলাইসাল্লাম আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেছিলেন। আল্লাহর সৃষ্টি নরনারীর স্বাভাবিক আকর্ষণকে প্রবৃত্তিতে কাজে লাগিয়ে শয়তান এতদিনের ছোট ছোট ধোঁকার ফলাফলে বারোশিসাকে ব্যভিচারের মতো অনেক বড় গুনাহে লিপ্ত করে ফেলল। এরপরও বারোশিসার পথ ছিল, সে আল্লাহর বিধানে ফিরে যেতে পারত, বৈধভাবে গ্রহণের পথ তখনও ছিল, অথচ সে তা করল না। সে এতদিন অতিরিক্ত আত্মবিশ্বাসে ভুগছিল, আর এত বড় গুনাহের পরে সে লোকলজ্জার ভয় করতে থাকলো, জীবনের ভয় কাজ করতে থাকলো ইমানের চেয়ে। যখন লোকলজ্জা তার জীবনে বড় হয়ে গেল, আর এই সুযোগটা কাজে লাগিয়ে শয়তান তাকে দিয়ে আরো বড় বড় দুটি গুনাহ করিয়ে নিল। সন্তান ও অসহায় নারীকে হত্যার মতো বড় গুনাহ করিয়ে নিল। এরপরও তার ঈমান বাঁচানোর পথ ছিল, আল্লাহর বিধানে ফিরে যাওয়ার পথ ছিল, অথচ সে তার জীবনের সব থেকে বেশি মূল্য দিচ্ছিল, কারণ সে তার আল্লাহর বিধান থেকে বিচ্যুত হয়ে গিয়েছিল। সে তা থেকে সমাধান খোঁজেনি। অন্তিম মুহূর্তে শয়তান তার আসল এবং প্রকৃত উদ্দেশ্যটি বাস্তবায়নের জন্য আসলো। সে তার ঈমানকে পুরোপুরি ধ্বংস করতে আসলো। শয়তান নিজেকে সিজদা করতে আহ্বানের মাধ্যমে তাকে পুরোপুরি ঈমানহারা, অবিশ্বাসী তথা কাফির বানাতে আসলো। অথচ তখনও বারোশিসার সুযোগ ছিল পরামর্শদাতা হিসেবে শয়তানকে অবিশ্বাস করা এবং তার আল্লাহর বিধানকে গ্রহণ করা। যেই এক আল্লাহর উপাসনা সে করত, অথচ জীবনের মায়ায় অপাত বাস্তবতার তাগিদে সে শেষবারের মতো শয়তানের মতো প্রকাশ্য শত্রু এবং অবিশ্বাসীকে বিশ্বাস করে বসলো, এবং শয়তানকে সিজদা করে শেষবারের মতো ঈমানের পরীক্ষায় ঈমান শয়তানের নিকট খুইয়ে বসলো। একজন অবিশ্বাসী কাফির অবস্থায় শিরকের মতো গুনাহ করে বারোশিসার মৃত্যুবরণ করে নিতে হলো। আর আমরা জানি সে ঈমানহারা তথা কাফির অবস্থায় মৃত্যুবরণ করার মানে হলো অনন্তকালের জন্য জাহান্নামের আগুনে জ্বালানি হওয়া। শয়তান বারোশিসার সাথে যে নীতিটি অনুসরণ করলো তা হলো বারোশিসার ঈমানের ত্রুটিকে পুঁজি করে তাকে ভালো কাজে উৎসাহ দিতে থাকলো। এভাবে সে বারোশিসাকে একটি পাহাড়ের চূড়ায় নিয়ে গেল, এবং একটা সময় সে পিছন থেকে তাকে ধাক্কা মেরে নিচে ফেলে দিল। বারোশিসার এই পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষমতা অথবা অভিজ্ঞতা ছিল না, আল্লাহই মূলত তার ঈমানকে পরীক্ষা করতে চাইলেন। বারোশিসা কিন্তু প্রথম অবস্থায় মেয়েটির দায়িত্ব নিতে অস্বীকার করেছিল, কেননা তার এই জ্ঞান ছিল যে সে এই দায়িত্বভার এবং নারী তাকে ফিতনায় ফেলে দিতে পারে। কিন্তু আল্লাহ তার ঈমানের অবশ্যই পরীক্ষা করলেন। সে ফিতনায় পড়ে গেল, অথচ আল্লাহর নিকট সাহায্য আর চাইল না। সাহায্য চাইল অভিশপ্ত শয়তানের কাছে, এবং এতেই সে আল্লাহর নেয়া ঈমানের পরীক্ষায় চূড়ান্তভাবে অকৃতকার্য হল। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত আমরা বারোশিসা এর ঘটনাটি আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব বারোশিসার এই গল্প থেকে আমাদের জন্য কি কি শিক্ষার বিষয় রয়েছে। এই ঘটনা থেকে আমরা অনেক কিছু শিক্ষা পাই। প্রথম যে শিক্ষা পাই তা হলো নারী ফিতনা। নারী ফিতনার ভয়াবহ বুঝতে হলে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটি উপলব্ধি করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আমার উম্মতের জন্য নারীর থেকে অধিক ফিতনা আর রেখে যাচ্ছি না। এই হাদিসটি বুখারী শরীফে বর্ণিত হয়েছে। অন্য হাদিসে বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন দুজন নারী ও পুরুষে একাকিত্ব স্থানে অবস্থান করে তখন তৃতীয় ব্যক্তি হিসেবে শয়তান উপস্থিত হয়। সুতরাং উল্লেখিত হাদিসের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি নারী ফিতনা অত্যন্ত ভয়াবহ, এবং শয়তানের সব সময় চায় ইমানদার ব্যক্তিকে নারী ফিতনায় সবসময় নিমজ্জিত করতে। অনেক সময় আমাদের ইমানদার ভাইদেরকে শয়তান নেক সুরতে ধোঁকা দিয়ে থাকে। শয়তান তাদেরকে এসেই বোঝায়, তুমি তো দিনদার মানুষ এবং সুতরাং তোমার উচিত তোমার মতো দিনদার কাউকে বিবাহ করা। তুমি এক কাজ করো, তোমার মতো কোনো এক মেয়েকে দিনদার বানিয়ে নাও। তখন সে ওই ফিতনায় নিমজ্জিত হয়। তখন কাউকে অনলাইন বা অফলাইনে দিনদার বানাতে গিয়ে সে নিজেও ওই নিমজ্জিত হয়। আর এটাই হচ্ছে শয়তানের ধোঁকা। সুতরাং আমাদের উচিত বারোশিসার ঘটনা থেকে শিক্ষা নেওয়া এবং নারীদের ফিতনা থেকে বেঁচে থাকা। বারোশিসার ঘটনা থেকে আমরা যে দ্বিতীয় শিক্ষা পাই সেটা হচ্ছে বৈরাগতা তথা একাকিত্ব থাকা। একাকিত্বের দিক থেকে সতর্ক হওয়া। উল্লেখিত ঘটনা লক্ষ্য করুন। মেয়েটি যদি বারোশিসার স্ত্রী হতো,
অথবা 12 শিশুর পরিবার থাকতো, তাহলে শয়তান তাকে এভাবে ধোঁকা দিতে পারতো না। সুতরাং সবার উচিত একাকিত্ব না থাকে প্রাপ্তবয়স্ক হলে বিবাহ করে নেওয়া। তাহলে নিজেকে অনেকাংশে নিরাপদ মনে হবে ইনশাআল্লাহ। এই ঘটনা থেকে আমরা সর্বশেষ যে বিষয়টি পাই তা হলো শয়তান মানুষকে ধাপে ধাপে বিভ্রান্ত করার চেষ্টা করে। এমনকি শেষ মুহূর্ত পর্যন্ত শয়তান মানুষকে পিছু লেগেই থাকে, মানুষকে ঈমান বিচ্যুত করার জন্য চেষ্টা করে। সে চায় মানুষ যেন মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করে। 12 শিশার করুণ পরিস্থিতি থেকে আমরা সেটাই উপলব্ধি করতে পারি নিয়ে যায়।